ইসলাম ধর্ম নারীকে যেটা বলে সেটা হচ্ছে নারী সম্পূর্ণ পর্দার আড়ালে বলতে আপাদমস্তক কালো কাপড়ে আবৃত হয়ে থাকবে, এটা নারীর জন্য মানে ন্যায়। নারীর কণ্ঠ শোনা যাবে না, নারীর শিক্ষার জন্য নারীকে ততটা উৎসাহিত করা হয় না, বরঞ্চ বলা হয়ে থাকে নারী ক্লাস 5 পর্যন্ত পড়লেই যথেষ্ট। অথচ আমরা দেখে থাকি যখন চিকিৎসকের কাছে যায়, মানে কোনো নারী যখন ডেলিভারি হয় তখন কিন্তু আমরা নারী ডাক্তারকেই খুঁজি, কিন্তু যখন ফতোয়া দেওয়া হয় তখন বলা হয় নারী ক্লাস 5ম শ্রেণীর উপরে পড়ার প্রয়োজনীয়তা নেই, নারীর কণ্ঠ শোনা যাবে না, নারী রাষ্ট্রীয় কোনো কাজে ভূমিকা রাখতে পারবে না, নারীকে তেঁতুলের সাথে তুলনা করা হয়, লোভনীয় বস্তু হিসেবে আখ্যা দিয়ে তাদেরকে ঘরে বন্দি করে রাখার ব্যাপারে বলা হয়ে থাকে। কথা বলতে পারবে না, কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবে না, রাষ্ট্রীয় যেই প্ল্যাটফর্মগুলো আছে সেগুলোতে তাদের যোগ্যতা স্বাক্ষর রাখতে পারবে না, অর্থাৎ নারী কিছুই পারবে না। এমন একটা চিত্র কিন্তু আমরা আজকে 1300 বছরে নারীর ব্যাপারে দেখে এসেছি এবং পুরো পৃথিবীর কাছে এটা উপস্থাপিত হয়েছে। যার ফলে এই আধুনিক সভ্য জগতে যখন আল্লাহ নারীদেরকে মেধা দিয়েছেন, যোগ্যতা দিয়েছেন, যেই সময়ে এসে নারীরা মঙ্গল গ্রহে যাচ্ছে, হ্যাঁ, রকেটে করে তারা নব নব আবিষ্কারে যাদের নেশা, এখন নারীরাও সেখানে অংশগ্রহণ করছে। কিছুদিন আগে আপনারা দেখেছেন টেলিভিশনে যে নারীরা কিভাবে সফল একটা প্রজেক্ট বাস্তবায়ন করে তারা আবার স্পেস থেকে ফিরে এসেছে। সেই সময় এসে যখন নারীকে ধর্মের ফতোয়া দিয়ে এ ধরনের আখ্যা দেওয়া হয়, স্বাভাবিকভাবেই সেই আধুনিক সভ্য মানুষের কাছে ইসলামের আবেদন হারিয়েছে। জীবন ব্যবস্থা দুই ধরনের হয়, এক হচ্ছে মানুষের তৈরি করা জীবন ব্যবস্থা, আরেকটি হচ্ছে স্রষ্টার প্রদত্ত জীবন ব্যবস্থা। যেহেতু মানুষ ভবিষ্যৎ জানে না, আগামীতে কি হবে সে ব্যাপারে অনিশ্চয়তার মধ্যে থাকতে হয়, সে ভবিষ্যৎ জানে না, ভবিষ্যতে কি সমস্যা আসবে, সুবিধা আসবে এ ব্যাপারে নিশ্চিত তার জ্ঞান নেই। সে কারণে মানুষ আসলে একটি শান্তিপূর্ণ জীবন বিধান নির্ণয় করতে পারে না, প্রণয়ন করতে পারে না, এটাই স্বাভাবিক। যার ফলে আমরা যে জীবন ব্যবস্থাগুলো দ্বারা বর্তমান সমাজে পৃথিবীব্যাপী পরিচালিত হচ্ছি সেগুলো কিন্তু প্রত্যেকটাই মানুষের তৈরি, গণতন্ত্র, সমাজতন্ত্র, সাম্যবাদ ইত্যাদি। তো এগুলো যেহেতু মানুষের তৈরি করা, স্বাভাবিকভাবেই এগুলোর মধ্যে ত্রুটি থাকবে, সমস্যা থাকবে। সেটার জ্বলন্ত উদাহরণ হিসেবে আমরা কিন্তু আজকে পুরো পৃথিবীকেই নিতে পারি, বিবেচনায় নিতে পারি। সেই জীবন ব্যবস্থাগুলো দ্বারা পরিচালিত হওয়ার কারণে আজকে পুরো পৃথিবী কিন্তু একটা জাহান্নামের টুকরায় পরিণত হয়েছে। এবং অন্যদিকে যদি আমরা চিন্তা করি, আরেকটি জীবন ব্যবস্থা হচ্ছে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা, যেটাকে আমরা রুবুবিয়াত শাসন ব্যবস্থা বলে মানে সম্বোধন করছি। যেহেতু স্রষ্টা আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনিই ভালো জানেন যে এই সৃষ্টিটা কিভাবে চললে ভালো থাকবে, কিভাবে কোন হুকুম আহকামের মধ্য দিয়ে পরিচালিত হলে তারা সুষ্ঠুভাবে, শান্তিপূর্ণভাবে পরিচালিত হবে। সেক্ষেত্রে চিন্তা করতে গেলে নিঃসন্দেহে আল্লাহর দেওয়া বিধান দ্বারাই মানুষ সর্বোচ্চ শান্তিপূর্ণভাবে পরিচালিত হওয়া সম্ভব, ঠিক যেমনি করে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড শান্তিপূর্ণভাবে পরিচালিত হচ্ছে। আল্লাহর রাসূল আমাদের পবিত্র কোরআনের আল্লাহর হুকুম আহকামের একটা মানদণ্ড আমাদের কাছে, এবং উনি যে জীবন ব্যবস্থাটা প্রতিষ্ঠা করে গেছেন সেই জীবন ব্যবস্থাটা হচ্ছে কোরআনের প্রকৃত ব্যাখ্যা। সেই দৃষ্টিকোণ থেকে যদি আমরা বিচার করতে যাই, তাহলে আল্লাহর রাসূল যে জীবন ব্যবস্থাটা প্রতিষ্ঠা করে দিয়ে গিয়েছিলেন এবং ওনার সাহাবীরা সহ পুরো অর্ধ পৃথিবীতে যেই জীবন ব্যবস্থাটা দ্বারা একটি সোনালী যুগ সৃষ্টি করে দিয়ে গিয়েছিলেন, যেটা আমরা ইতিহাসে আজও পড়ে থাকি, সেই ব্যবস্থাটাকে এই ইসলামিক জীবন ব্যবস্থা প্রতিষ্ঠিত হওয়া যে বেল্টটা, যেই জোনটা, সেই জোনটাতে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থাকে মানে হারিয়ে, পরাজিত করে মানুষের তৈরি করা যে জীবন ব্যবস্থা, সেটা গণতন্ত্র, সমাজতন্ত্র, সাম্যবাদ যেটাই বলেন না কেন, সেগুলো যে প্রতিষ্ঠিত হলো, এটা কীভাবে হলো? এই জীবন ব্যবস্থাগুলোকে মুসলমানরা পর্যন্ত সাদরে গ্রহণ করে নিল, এটা কিভাবে হলো? যেই মানদণ্ডগুলো বিচার করে মানুষ আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থাটাকে প্রত্যাখ্যান করে মানুষের দেওয়া জীবন ব্যবস্থাটা গ্রহণ করে নিয়েছে, তার মধ্যে অনেকগুলো নিয়ামকের মধ্যে একটা গুরুত্বপূর্ণ নিয়ামক হচ্ছে নারী। একটা জীবন ব্যবস্থা কতটুকু আধুনিক, কতটুকু সভ্য, কতটুকু শান্তিপূর্ণ, সেটাকে বিচার করার জন্য যে বিষয়গুলো, যে মানদণ্ডগুলো জাজ করা হয়, তার মধ্যে নারীর অধিকার, সেই সভ্যতা, সেই জীবন ব্যবস্থা নারীকে কতটুকু স্বাধীনতা দেয়, নারীকে কতটুকু সম্মান প্রদর্শন করে, নারীকে কতটুকু অধিকার দিচ্ছে, এই বিষয়গুলো কিন্তু দেখা হয়। সেই দিক থেকে বিচার করতে গেলে গত 1300 বছরে
ইসলাম ধর্ম নারীর বা কি অধিকার প্রদর্শন করতে পেরেছে, আমরা যদি সেই দিকে একটু আলোকপাত করি, কারণ পুরো জীবন ব্যবস্থায়, ইসলাম ভিত্তিক জীবন ব্যবস্থার পুরো বিষয়টি আলোকপাত করা একটি সময় সাপেক্ষ ব্যাপার। আমি শুধু নারীদের বিষয়টি একটু দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি আপনাদের। সেটা হচ্ছে নারীদের বিষয়ে গত 1300 বছরে আমরা যদি দেখি, আমাদেরকে যেটা শেখানো হয়েছে, পৃথিবীর মানুষের সামনে যেটা এসেছে মোটা দাগে, যে নারী, ইসলাম ধর্ম নারীকে যেটা বলে সেটা হচ্ছে নারী সম্পূর্ণ পর্দার আড়ালে, বলতে আপাদমস্তক কালো কাপড়ে আবৃত হয়ে থাকবে, এটা নারীর জন্য মানে ন্যায়। নারীর কণ্ঠ শোনা যাবে না, নারীর শিক্ষার জন্য নারীকে ততটা উৎসাহিত করা হয় না, বরঞ্চ বলা হয়ে থাকে যে নারী ক্লাস 5 পর্যন্ত পড়লেই যথেষ্ট। অথচ আমরা দেখে থাকি যখন চিকিৎসকের কাছে যায়, মানে কোনো নারী যখন ডেলিভারি হয় তখন কিন্তু আমরা নারী ডাক্তারকেই খুঁজি, কিন্তু যখন ফতোয়া দেওয়া হয় তখন বলা হয় নারী ক্লাস 5ম শ্রেণীর উপরে পড়ার প্রয়োজনীয়তা নেই, নারীর কণ্ঠ শোনা যাবে না, নারী রাষ্ট্রীয় কোনো কাজে ভূমিকা রাখতে পারবে না, নারীকে তেঁতুলের সাথে তুলনা করা হয়, লোভনীয় বস্তু হিসেবে আখ্যা দিয়ে তাদেরকে ঘরে বন্দি করে রাখার ব্যাপারে বলা হয়ে থাকে। এমন করতে গেলে নারী কথা বলতে পারবে না, কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবে না, রাষ্ট্রীয় যেই প্ল্যাটফর্মগুলো আছে সেগুলোতে তাদের যোগ্যতা স্বাক্ষর রাখতে পারবে না, অর্থাৎ নারী কিছুই পারবে না। এমন একটা চিত্র কিন্তু আমরা আজকে 1300 বছরে নারীর ব্যাপারে দেখে এসেছি এবং পুরো পৃথিবীর কাছে এটা উপস্থাপিত হয়েছে। যার ফলে এই আধুনিক সভ্য জগতে যখন আল্লাহ নারীদেরকে মেধা দিয়েছেন, যোগ্যতা দিয়েছেন, যেই সময়ে এসে নারীরা মঙ্গল গ্রহে যাচ্ছে, হ্যাঁ, রকেটে করে তারা নব আবিষ্কারে যাদের নেশা, এখন নারীরাও সেখানে অংশগ্রহণ করছে। কিছুদিন আগে আপনারা দেখেছেন টেলিভিশনে যে নারীরা কিভাবে সফল একটা প্রজেক্ট বাস্তবায়ন করে তারা আবার স্পেস থেকে ফিরে এসেছে। সেই সময় এসে যখন নারীকে ধর্মের ফতোয়া দিয়ে এ ধরনের আখ্যা দেওয়া হয়, স্বাভাবিকভাবেই সেই আধুনিক সভ্য মানুষের কাছে ইসলামের আবেদন হারিয়েছে। অনেকগুলো মানদণ্ডের মধ্যে আমি একটি মানদণ্ডের কথা বললাম নারীদের ব্যাপারে, কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহর রাসূল যে ইসলামটা প্রতিষ্ঠা করে গিয়েছিলেন, তিনি কি আসলে নারীদেরকে এইভাবে জীবনযাপনের জন্য বলে গিয়েছিলেন বা এই রকম অধিকার দিয়ে গিয়েছিলেন? আমরা ইতিহাস থেকে যেটা দেখি এবং কোরআনে যেই হুকুম আহকামগুলো নারীদের ব্যাপারে আছে, আমরা কিন্তু সেরকমটা দেখি না।